moral of the story हम जानी सर কি कोनो moral नहीं আসছি স্যার এক্ষুনি শূন্যে তুলে আছড়ে ফেলে দিতে পারি 206টা হাড় ভেঙে 412টা হয়ে যাবে অলম ভাই হাতটা ছেড়ে দিন স্যার আপনি আমার হাত ধরেছেন বুঝেছি আপনার বোধহয় আমার ওই লাল চুড়িগুলো খুব পছন্দ হয়েছে না হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান এই নিন স্যার এসব কি করছো কি স্যার এটা রেখে দিন আপনাকে এই চুড়িগুলো দিয়ে গেলাম আসছি এই পদ্মাবতী তুমি কি বোকা নাকি শিয়ানা স্যার আমি বোকাও নই আর শিয়ানাও নই স্যার মেয়ে মানুষ তো বুঝি কে কখন কি চায় চাওয়া পাওয়া লেনা দেনা সব হবে আগে আমি প্লেনে উঠি স্যার ততক্ষণ এই চুড়িগুলো আপনি হাতে পরে নিয়ে থাকুন টাটা স্যার এই মেয়েটা শিয়ানা বহুত শিয়ানা বলে কিনা প্লেনে উঠে লেনা দেনা দেনা পাওনা জমে যাবে পদ্মাবতী খাসনবিশ তোমার মতো মেয়েদেরই দরকার তুমি কে এখানে দাঁড়িয়ে আছো কেন কে মারল মুকুট যে করে হোক মাল পৌঁছতেই হবে আলম ভাই গজেন্দ্র ভাই জেন্দ্র ভাই কি এখানে মুকুট ছিল কি বলছিস কি হ্যাঁ মুকুট ছিল মুকুট এসেছিল এখানে
কই? এখানে তো কাউকে দেখছি না। আরে আরে এইখানে, আরে এইখানেই তো দাঁড়িয়েছিল। এখানে কে দাঁড়িয়েছিল? স্যার এখানে তো অনেক মেয়েই ছিল, কিন্তু কোন মেয়েটা দাঁড়িয়ে ছিল কি করে বুঝবো? তার মানে মুকুট সত্যি সত্যি ডেরার সন্ধান পেয়ে গেছে। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? এটা নাও, আমাদের বাড়ির কার্ড। তোমাকে নিমন্ত্রণ করলাম। সায়নবাবু, আপনি আমাকে অপমান করছেন। না না, আমি কোথায় অপমান করছি? তুমি আমাকে অপমান করছো। তুমি তো পাত্রীপক্ষে সব দায়িত্ব নিয়ে নিয়েছো। তুমি তো বিয়ের আগের রাত থেকে পাত্রীর বাড়িতেই থাকবে। সকালে জল আনা থেকে শুরু করে, গায়ে হলুদ থেকে শুরু করে, মেয়েকে সাজানো থেকে শুরু করে সবই তো করবে। তা বলি, বরকেও কি তুমি বরণ করবে? হ্যাঁ, করবো। বরকেও বরণ করবো। কি প্রমাণ করতে চাইছো তুমি? কি প্রমাণ করতে চাইছো? লুক অ্যাট মি, দেখো আমার দিকে। তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তুমি আমাকে ভালোবাসো না? তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তোমার আমার প্রতি কোনো দুর্বলতা নেই? তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তোমার জীবনে আমার কোনো গুরুত্বই নেই? নেই তো। হতে পারে না। আই এম শিওর তুমি আমাকে ভালোবাসো। আই এম শিওর তুমি আমার প্রতি যথেষ্ট দুর্বল। তুমি কখনোই মনে মনে চাও না যে আমার অন্য কোথাও বিয়ে হোক। কে বলল? আপনাকে কে বলল? তোমার চোখের ভাষা তাই বলে। তুমি নিজেকে অস্বীকার করতে পারো না। মুকুট, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। প্লিজ প্লিজ, আপনি আর আমাকে সবার সামনে ছোট করবেন না। মামুনির বাড়িতে আমি অনেক অপমানিত হয়েছি। মামুনি আমাকে যা তা কথা বলেছে, নানান অশালীন ইঙ্গিত করেছে। আমি নিতে পারি না, আমি অপমান নিতে পারি না। আমিও অপমান নিতে পারি না। আমিও অপমান নিতে পারি না। আমিও অপমান নিতে পারি না। আপনাকে কে অপমান করলো? তুমি। ভালোবাসার অপমান। ইয়েস, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আর আমি নিশ্চিত তুমিও আমাকে ভালোবাসো। তুমিও আমাকে ভালোবাসো। বাসি না আপনাকে, বাসি না। হ্যাঁ, বাসো। বাসি না। বাসো। বাসি না, বাসি না, বাসি না, বাসি না। আমি আপনাকে ভালোবাসি না। আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে ভালোবাসি না। আমি নিশ্চিত তোমার বিয়েটা আমার সাথেই হবে। রূপালী ইজ নট মাই কাপ অফ টি। ওকে আমি বিয়ে করতে পারবো না, কিছুতেই না। এটা আমি তোমাকে বলে রাখলাম। আমি শুভ দৃষ্টি অব্দি অপেক্ষা করব। আমি সপ্তপদী অব্দি অপেক্ষা করব। আমি সিঁদুরদান অব্দি অপেক্ষা করব। আমি নিশ্চিত যে তুমি আমার সঙ্গেই থাকবে। শুভ দৃষ্টিতে চোখ খোলার সময় আমি তোমাকেই দেখতে পাবো। সপ্তপদীর সময় আমি তোমার সাথে আগুনকে প্রদক্ষিণ করতে পারবো। আর সিঁদুরদানের সময় তোমার স্মৃতিই পাবো, সিঁদুরে রাঙিয়ে দেওয়ার জন্য। আমার বিশ্বাস, আমার ভালোবাসায় বিশ্বাস, ভালোবাসায় বিশ্বাস, ভালোবাসায় বিশ্বাস। I'm sorry, মুকুট।
but I can't stop loving you. I'm sorry. আমি তোমাকেই চাই মুকুট, আর কাউকে না। হ্যাঁ মুখার্জি বলো। না না না, মেডিকেল বোর্ড বসানো হচ্ছে। হ্যাঁ, লোকটা যদি সত্যি সত্যি শেয়ানা হয় তাহলে কিন্তু এই মেডিকেল বোর্ডেই ধরা পড়ে যাবে, সে যত বড়ই শেয়ানা হোক না কেন। ঠিক আছে, ওকে, রাখছি। হ্যাঁ বল মা। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। দিদি, কি লিখছিস তুই? নিমন্ত্রণ করতে হবে না? দিদি, কি ব্যাপার শোনা, হঠাৎ জরুরি তো? এই তো মাই সুইট ড্যাডি, এসে গেছো। ধরো, এটা তোমাকে মম দিতে বলেছিল। এটা কার্ড? হ্যাঁ কার্ড, ধরো। দেখো, তোমার নাম লিখে দিয়েছি সুন্দর করে। তোমাকে নিমন্ত্রণ করলাম বাবা, তোমার ছোট মেয়ের বিয়েতে। সোনা, ভুলে যেও না আমি তোমার বাবা। ভুলিনি তো, একদম ভুলিনি। ভুলেছ তুমি, তাই আমাদের মাকে এড়িয়ে এড়িয়ে থাকো। তুমি যতটা পেরেছো ততটা নিজেকে এই পরিবার থেকে দূরে সরিয়ে রেখেছো বাবা। সারাক্ষণ শুধু কাজ, চাকরি, অপরাধী, এই নিয়ে তুমি থেকেছো। ভুলেও কি একবারও আমাদের খবর নিয়েছো তুমি? বলো। তুমি খুব ভালো করে জানো যে আমি কেন খবর নিয়ে নিই, তুমি সবটাই জানো। হ্যাঁ জানি, সব জানি আমি। আর সেই জন্য তুমি একটাও কর্তব্য পালন করোনি। আমার মা একা সবটা করছে, ছেলে ঠিক করেছে, বিয়ের সমস্ত আয়োজন করছে। আচ্ছা বাবা, তুমি তো পুরুষ মানুষ, আমাদের বাবা তুমি, তোমার কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই? বোনের বিয়েতে তুমি মায়ের পাশে এসে একটিবারও দাঁড়াবে না? বলো। দিদি চুপ কর তুই। দাঁড়া রূপা, একটা কথা শুনে রাখো বাবা, আমার মায়ের না কাউকে প্রয়োজন নেই, আর তোমাকে তো প্রয়োজন নেই। বোনের বিয়েটা তোমার চোখের সামনে হবে, কিন্তু সেই বিয়েতে তোমাকে প্রয়োজন পড়বে না। দরকার পড়লে বড় মামাকে ডেকে পাঠানো হবে, বোনকে কন্যাদান বড় মামা করবে, তবু এই বিয়েতে তোমাকে প্রয়োজন পড়বে না। তোমাকে কিছু করতে হবে না, জাস্ট কিছু করতে হবে না। আমার মা দেখিয়ে দেবে যে সে একা সব করতে পারে। সোনা। হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছি। একদম মায়ের মতন হয়েছে, অসভ্য, অভদ্র, দুষ্প্রেরিত, বাবার সঙ্গে কথা বলতে জানো না। মায়ের মেয়ে মায়ের মতোই তো হব। লিসেন, আমার মা না রিচ, ধনী, এতগুলো সোনার দোকানের মালকিন উনি। তুমি কি করো? একটা সামান্য চাকরি করো, কত টাকা পাও তুমি? মা তোমাকে পই পই করে বলেছিল চাকরিটা ছেড়ে দাও, চাকরিটা, শুনেছ? চাকরি, কাজ, আসামি, এইসব নিয়েই তোমার জীবন, এইসব নিয়েই তুমি থাকো। স্বার্থপর একটা। দিদি শোন দিদি। বাবা তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা।
বাবাকে নিমন্ত্রণ করছে মেয়ের বিয়েতে। আনফরচুনেট। বাবা বাবা প্লিজ তুমি রাগ করে চলে যেও না বাবা। একটা খবর আমি তোমাকে দিই। কি? বাবা আমি বিদেশ যাচ্ছি। কি বলছো কি মুকুট? হ্যাঁ, আমি ওখান থেকে পাসপোর্টগুলোকে কালেক্ট করতে পেরেছি। তাহলে আমরা অপেক্ষা করছি কিসের জন্য? আমরা তাহলে লোকাল থানার সাহায্য নিই বা আরো কোনো হায়ার অফিসিয়ালসের সাহায্য নিই, নিয়ে রেড করে দিই, রেড করে তুলে নিই ওদের। অত সহজ হবে না ওদের ধরা, অত সহজ নয়। ওদেরকে হাতে নাতে ধরতে হবে স্যার। হাতে নাতে ধরবে মানে কিভাবে? বুঝতে পারছেন না স্যার? ওদের সামনে মস্ত বড় টোপ, কে? এই পদ্মাবতী খাসনবিশ। মুকুট তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো? এই পদ্মাবতী খাসনবিশ হয়েই আমি ওদের সামনে টোপটা রেখেছি। অমনি শিকারি বেড়াল আমার হাত ধরেছিল। হোয়াট? শুট করে দাওনি কেন? শুট তো করতেই পারতাম স্যার, কপালের মাঝখানে। কিন্তু তাতে কি ওই রক্তপিচের দলকে থামানো যেত স্যার? ওদের সব কটাকে একই দিনে একই সঙ্গে একই জায়গায় রেড করে তুলতে হবে, একই দিনে। হ্যালো, প্রতাপাদিত্য সরকার বলছি। আমি জয়তী বলছি। হুম। তুমি বাড়িতে এসেছিলে? হুম। কার্ডটা পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি, কিন্তু তুমি মেয়েকে দিয়ে কার্ডটা দেওয়ালে, তার থেকে আমাকে জুতো মারলে পারতে। জুতো তো আগে তোমাকে বহুবার মেরেছি, বহুবার, কিন্তু তোমার গায়ে লাগেনি। মোটা চামড়া তো। জয়তী ঠিক করে কথা বলো। অনেকদিন পর আবার সেই ঠিক বেঠিকের লেসন শুনলাম। এখন বুঝতে পারছো তো তুমি যে কে ঠিক আর কে বেঠিক? তুমি কিন্তু সেই একই জায়গায় পড়ে আছো, একই জায়গায়। না সরি, আমি একই জায়গায় নেই। আমি প্রমোশন পেতে পেতে আজ এই জায়গাটা এসেছি। কত টাকা মাইনে পাও বলো তো তুমি? কত পাও তুমি? তোমার থেকে না আমার একটা ম্যানেজার অনেক বেশি মাইনে পায়। ইয়েস ইয়েস, পায়, কিন্তু সম্মানটা পায় না। আমার যে পোস্ট, আমার যে পজিশন, বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? থাক, চিৎকার করো না। তোমার পজিশন আর তোমার পোস্ট নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কোনোদিন আগ্রহ ছিল না। আমার আগ্রহ ছিল শুধু, আমার আগ্রহ ছিল তোমাকে নিয়ে। তাই পই পই করে বলেছিলাম যে চাকরিটা ছেড়ে দাও, ছেড়ে দাও, কিন্তু তুমি চাকরিটা ছাড়োনি। ব্যাস, ওভার, ইটস ওভার। তোমার সামনে দাঁড়িয়ে আমি তোমার মেয়ের বিয়ে দেবো, তোমার সামনে দাঁড়িয়ে, আর তুমি শুধু ওখানে একজন গেস্ট হয়ে থাকবে, অতিথি। স্যার, বাড়ি যাও, আমি পরে ফোন করছি। পরে ফোন করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে মা, প্রয়োজন আছে মা, প্রয়োজন আছে মা, প্রয়োজন আছে মা। আসতে হবে বাবাকে, আমার বিয়েতে বাবাকে আসতে হবে, আমার বিয়েতে বাবাকে থাকতে হবে। এসব তুমি কি বলছো মা? চুপ করো, একদম বাবার চামচাগিরি করবে না তুমি। কি বলছো কি মা তুমি? হ্যালো হ্যালো, আমার বিয়েতে বাবা থাকবে না? কেন থাকবে না? থাকবে, 100 বার থাকবে, কিন্তু একজন অতিথি হয়ে, জাস্ট অ্যাজ এ গেস্ট। জীবনে তোমার বাবার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি কেন বলো? তুমি কেন বলো আমার স্বামী হ্যান, আমার স্বামী ত্যান, আমার স্বামী অমুক, আমার স্বামী তমুক? কেন? প্রয়োজন পড়ে রূপা, কারণ এই সমাজে এখনো একটা স্বামীর পরিচয় প্রয়োজন পড়ে। তাই জন্য জাস্ট বহন করে বেড়াচ্ছি আমি, আদারওয়াইজ আমি বুঝবি না। আপনারা ভেতরে যান। এসো।
ব্যাপার? আঙ্কেল এখানে? আঙ্কেল মানে? রূপার বাবা। কি বলছো কি তুমি? স্যার প্লিজ আপনি ভেতরে যান। কিন্তু তোমার যাওয়াটা প্রয়োজন, সবটা তুমি ফেস করেছো, আর ওই গ্যাংটাকে পুরো তুমি। প্লিজ স্যার, আমি আপনাকে যেটুকু বললাম তার বেশি আপনি আর কিচ্ছু বলবেন না স্যার। আপনাকে হাত জোড় করছি স্যার, প্লিজ আমি এখানে আছি, আপনি ভেতরে যান। কিন্তু স্যার প্লিজ, দরকার পড়লে আপনি আমাকে ফোন করে নেবেন বা আমি আপনাকে ফোন করে নেব। আপনি মিসড কল দিলেই আমি আপনাকে ফোন করে নেব। ওকে, বাট ওনার সামনে আমি ফোন ধরবো কি করে? প্লিজ স্যার। ওকে, কিন্তু এখানে ফোন ধরা যায় না, অ্যালাউড নয়। স্যার প্লিজ। ওকে স্যার, মে আই কাম ইন? কেমন কেমন? বসুন বসুন। আচ্ছা, আপনারা তো দুজন ছিলেন, অর্জুন বোস অ্যান্ড এম কর্মকার।